নমস্কার, মাম্পি ভিলেজ কুকিং তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবার আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। সেটি হলো আজকে আমি দেখাবো আলুর পকোড়া। আমি প্রথমে এখানে দেখুন 3টে আলু নিয়ে নিয়েছি, আলুটাকে চোকা ছুলিয়ে নিয়েছি। এবার আলুটাকে আমি এখানে একটা জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে আলুটাকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। তিনটে আলুকে আমি এইভাবে কেটে নিচ্ছি, জলের মধ্যে নিয়েছি তার কারণ আলুর যাতে ডগটা যে থাকে সেটা যেন উঠে যায়, সেজন্য আমি জলের মধ্যে নিয়েছি। দেখুন এইভাবে ঝুড়ি করে নিচ্ছি, এইভাবে আপনারা ঝুড়ি করে নেবেন। একরকম ভাবে আমরা আলুগুলোকে সবগুলোকে একসাথে কেটে নিলাম। আমরা 2-3 বার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। জল ছাড়িয়ে নিয়েছি, এবার আলুগুলোকে আমি মেখে নেব। প্রথমে আমি এখানে দেব 2 চামচ ময়দা, আর দেব দুটো পেঁয়াজ কুচি, আর দেব কারি পাতা কুচানো। আমি এখানে আদা আর রসুন বেটে নিয়েছি, সেটাকেও দিয়ে দেব। আর এখানে আমি নিয়েছি ধনে আর গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, দেব হলুদ গুঁড়ো, আর দেব পরিমাণ মতো লবণ। এবার আমি এগুলোকে ভালো করে একসাথে মেখে নেব। এইভাবে আমরা 5 মিনিট রেখে ভালো করে মেখে নেব। আমি 2-3 মিনিট এটাকে এইভাবে ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর কি করে বুঝবো, দেখুন এভাবে একটু নেব, এরকম করে আমি দেখে নেব। দেখুন আমার তৈরি হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালো করে প্রথমে গরম করে নেব। ভালো করে গরম করে নিয়েছি, এবার আমি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে সুন্দরভাবে। এবার আমি এইভাবে গোল করে দিয়ে দেব। এই পিঠটা লালচে হয়ে গেছে, এবার আমি এভাবে উল্টে দেব। দেখুন বন্ধুরা, আমার 2 পিঠ লালচে করে ভাজি হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। আর আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই আমার পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আজকের রেসিপি আমার